আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কারণ আজকে হচ্ছে শনিবার। আর হচ্ছে আমি আজকে ঘুরতে বের হই না। ঘুরতে বের হইলে আমার শরীরটা একদম কেমন জানি নাকাঝাকা হয়ে যায়, মানে অস্থিরতা অস্থিরতা বেড়ে যায়। যাই হোক, তো আজকে যেহেতু আমি শুক্রবার আমি বাসায় ছিলাম, আজ শনিবার আজকেও বাসায়, আজকেও বের হই নাই। তো আমার হাজব্যান্ড বের হয়ে যায়, আমার ভাই সহ ওরা হেলমেট কিনবে গাড়ির, তো মানে মোটর সাইকেলের। আর এই ছুরিটা, এইটা হচ্ছে আমি গুছাইছিলাম কালকে, তো হঠাৎ করে পাই যাই, তো এটা পরে থাকছে। দেখো এখন মনে হচ্ছে আমি ম্যারিড যদি আমি ছুরি পরি না। যাই হোক, তো আজকে হচ্ছে আমি কি রেসিপি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আর আমার পুরো ব্লগটা দেখবা, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা যারা আমার ব্লগগুলো দেখতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাই যাবে তোমাদের নামগুলো। চলো দেখো, আমি হচ্ছি এক পাশে মাছ ভাজতেছি, অন্য পাশে হচ্ছে রান্না করতেছি। আর এদিকে বাবুকে ঘুম পাড়াই দিচ্ছি। আমি কিভাবে রান্না করি তরকারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজটা একদম লাল লাল করে দেবো। পেঁয়াজ পুড়ি যাচ্ছে, দেখো একদম পুড়ে যাচ্ছে। একটু পানি দিয়ে দিচ্ছি যেন একদম পুড়ে না যায়। আমি হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি। আমি আসলে ধনিয়া গুঁড়াটা দেই রান্নাতে। এখন ভালোভাবে কষাই নিব, ভালোভাবে কষাই, তারপরে হচ্ছে আমি তরকারিটা অ্যাড করবো এখানে। আর আলু আমি আগে কেটে রাখছি, এগুলো আমি অ্যাড করে দিব এখানে। এখন ভালোভাবে মাখাই নিই, মানে কষাবো ভালোভাবে। এখন ঢেকে দিব, একটু ঢেকে একদম ভালোভাবে কষাবো আমি। ঢেকে দিচ্ছি। আর এদিকে আমার মাছ জ্বলে যাচ্ছে ভাই, মাছটা উল্টে যায়। এটা হচ্ছে দেশি রুই, একদম পুকুরের যে রুইটা পাওয়া যায় ওইটা। এটা স্বাদ এত বেশি ভাই, আমার তরকারিটা আমি 4 পিস 5 পিস 6 পিস যাই দেই না কেন, একদম মানে কি বলবো, তরকারিটা একদম স্বাদে ভরপুর হয়ে যায়। আমি ফুলকপির কালারটা এরকম করতে চাই না, আর একটু সাদা সাদা টাইপের করতে চাইছি, বাট এখানে গুঁড়া মরিচ দিয়ে ফেলছি বেশি, এই জন্য একটু বেশি লাল হয়ে গেছে। কোনো ব্যাপার না, স্বাদ হইলে হয়েছে। এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমি একটু পর পর এসে দেখতেছি। মাশাআল্লাহ বলে দাও সবাই। তো এখানে আমার আরো কিছু মাছ ছিল, ওইগুলো ভাজতে হবে, জন্য কড়াইতে উঠাই দিচ্ছি। আর আগে যেগুলো দিচ্ছিলাম ওগুলো উঠাই নিচ্ছি আমি, একদম ভালোভাবে ভেজে। দেখো একদম লাল লাল হয়েছে না বলো? আর এদিকে লতি কেটে রাখছি, এটা বুয়া মানে আমার হেল্পিং হ্যান্ড, উনি কেটে দিয়ে গেছে, মানে তেলে দিয়ে গেছে, আমি কাটবো তারপর শুটকি দিয়ে রান্না করবো। দেখো আমার তরকারিটা একদম কষে গেছে। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর যারা এখনো দেখো না আমি লবণ দিতে, তাদেরকে বলি আমি যখন পেঁয়াজ দেই তেলের মধ্যে, তখন হচ্ছে আমি লবণটা অ্যাড করে দিই, যেন তাড়াতাড়ি করে এটা একদম গলে যায় পেঁয়াজটার জন্য। আমি এখানে পানি অ্যাড করে দিব, পরিমাণ মতো দিব, কারণ আমার মাছও সিদ্ধ হতে হবে, তরকারি সিদ্ধ হতে হবে। দেখো কালারটা কি ওয়াও আসছে না বলো? এখানে আমি মাছ অ্যাড করে দিব এখনই, মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করবো অ্যাড করে দিচ্ছি। দাঁড়া, এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমার রুই মাছের মাথা খেতে এত ভালো লাগে আমার, যদিও বড় বড় মাছের মাথাগুলো একদম রাক্ষসে লাগে, জন্য আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিই। কিন্তু ছোট মাছের মাথাগুলো আমার এত ভালো লাগে, আমি এগুলো খাই দিয়ে হয় আমার। এখন ফাইনালি আমি ঢেকে দিব এটা। মাছটার এক পাশ হয়ে গেছে, এখন ওই সাইড। সবসময় তো আমার ব্লগ এটা সেটা দেখো তোমরা, যদিও আমার সাবস্ক্রাইবার আহামরি বেশি না, কোন দিন সাবস্ক্রাইবার হবে আমি জানি না। আমার আরেকটা চ্যানেল আছে, কিন্তু নাম বলবো না। যাই হোক, ওইটাতে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার, বাট ওইটাতে আমি কোনো একটা কারণে
মানে ভিডিও শেয়ার করতেছি না, আমি নতুন একটা আইডি ক্রিয়েট করছি, চ্যানেল ক্রিয়েট করছি, ওইটাতে আমি ভিডিওগুলো ছাড়ছি। কেটে রাখছি, এখান দিয়ে কিছু টমেটো আমি দিয়ে দিব তরকারির সাথে। আমার টমেটো খাইতে অনেক ভালো লাগে তরকারির সাথে, বিশেষ করে শিম, ফুলকপি এগুলোর সাথে। আমি কি করি, আমি হচ্ছে রেস্টুরেন্টের মতো তেলটা কিন্তু ফেলে দেই না। রেস্টুরেন্টে যেরকম কালো তেল দিয়ে রান্না করে ফেলে, আমি এরকম কি করি, কালো তেলটা দিয়ে ফেলি, যেটা দিয়ে মাছ ভাজি। আচ্ছা যাই হোক, এখন আমি তেল এক হাতে ঢালতেছি আর অন্য হাতে ভিডিও করতেছি। আমি এখানে হচ্ছে হয়েছে আর দেওয়া যাবে না। এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ অ্যাড করে দিব, পেঁয়াজ কাটা, মরিচ কাটা। যেহেতু শিম রান্না করবো, সেহেতু আমি এখানে কোনো প্রকার গোলমরিচের গুঁড়া দিব না। শিম রান্নাতে যত গোলমরিচ এড়িয়ে চলা যায় ততই স্বাদ হয় তরকারি। এখানে কেন কম লাগতেছে ভিডিওতে যে আমি তেল কম দিচ্ছি, আমি তো অনেক তেল খাই ভাই। হচ্ছে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিই, যেন পেঁয়াজটা একদম মিশে জায়গা, তাড়াতাড়ি কষে যাইতে সাহায্য করে আমাকে, নাহলে আমার পেঁয়াজ কষানোটা বেশি বিরক্ত লাগে। আমার আম্মুকে দেখে একদম লাল লাল বাদামি করে ফেলে, বাট আমি এটা করতে এত টাইম লাগে ভাই। রসুন বাটার অবস্থা, যাই হোক আরেকটু দিয়ে দিই। রসুন বাটা শেষ প্রায়, এই জন্য আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। এখন হচ্ছে মশলাটা সেট করে দিব। এখানে হলুদ বলে ফেলি কেন ভাই, গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া কই, ধনিয়া গুঁড়াটা দিতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমি কোনো গোলমরিচের গুঁড়া অ্যাড করবো না, যেহেতু এটা শিম তরকারি। একটু শিমের কালার যদি না থাকে তাইলে হচ্ছে আমার থেকে ওটা ভালো লাগে না, বুঝলে প্রিয়, বুঝলে। আমার ফালতু ফালতু ব্লগ গুলা কার কার ভালো লাগে অবশ্যই এখানে কমেন্ট করে যাইও তো ভাই। এগুলো কি ব্লগ হয় আদৌ? ব্লগ কেমন করে এটাই জানি না, বাট আমার মনে হয় যেন ভিডিও ছাড়লে এটা ব্লগ। এখানে ভালোভাবে কষে গেছে, আমি হচ্ছে শিমগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে আলুগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে নতুন নতুন আলু, হ্যাঁ, কিন্তু আমার জামাইকে ঠকাই দিচ্ছে নতুন আলু। ওদের কাছে 2 কেজি আলু অর্ডার করছিল, আর হচ্ছে 2.5 কেজি ওরা কাঙ্গেস মাছ অর্ডার করছিল খুলশি মার্টে। ওরা কি করছে, আমাদেরকে সবই দিচ্ছে, বাট ফাঙ্গাস 2.5 কেজি একটা মাছের বদলে আমাদেরকে 2টা মাছ দিচ্ছে 2.5 কেজি। তো মাছটা অনেক ছোট হয়ে গেছে, সেজন্য মজা পাইলাম না। আর আলুগুলা দিচ্ছে একদম মানে বাচ্চা বাচ্চা আলু। তারপরে আমি এটা যেগুলো বড় বড় আছে ওগুলো কেটে তারপরে হচ্ছে রান্না করি। এখন এটা ভালোভাবে কষাবো। আমি সব রান্নাই একই রকম ভাবে করি। ঢেকে দিব, ব্যাস কষাও। আর এদিকে আমার রান্না কি অবস্থা, 2টা ডিম দিছি। আমার প্রচুর খিদা লাগছে, জামাইকে বললাম শর্মা আনতে, কিন্তু আস্তে আস্তে লেট হবে। কিন্তু এখন আমি কি করবো, সেজন্য 2টা ডিম সিদ্ধ করে এখন খেয়ে নিব। তোমরা আবার ভাবিও না যে আমি তরকারির সাথে কেন দিচ্ছি, ভাই আমি তরকারির সাথে দিই, আমি বাঙালি। হ্যাঁ, আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমি ধনেপাতা অ্যাড করে দিব এখানে। এটা হচ্ছে আমার ফুলকপির তরকারি, ধনেপাতা দিয়ে এখন তুলে নিব। হয়ে গেছে আমার তরকারি, ঠিক আমার এটা একদম কষে গেছে। আল্লাহ, যাই হোক এখন আমি পানি অ্যাড করে দিব। এখন শিম তরকারিতে আমি হচ্ছে কোনো প্রকার ইয়ে দিই না, এটা বাস্তব, গুঁড়া মরিচ দিই না, বুঝছো? গুঁড়া মরিচ দিলে না মানে কালারটা আর কালার থাকে না। একদম হালকা মরিচও দিই না আমি, গুঁড়া মরিচটা। আমার এই তরকারিটা সেম কালার থাকতে হবে, না হয় খেতে ভালো লাগে না আমার কাছে। হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিব, মাছটা অ্যাড করে দিয়ে তারপর ঢেকে রাখবো। বলো তো, একটা মাছের মাথা কেটে দিছি আর একটা হচ্ছে গোটা দিছি কেন? এটা তুমি বুঝবে না, কারণ আমি বলবো না। আর যারা বুঝবে তারা অবশ্যই কমেন্ট করবে। আমার ফুলকপির তরকারি একদম ফাইনালি ডান। এখন আমি তুলে নিব। এখানে হচ্ছে টমেটোগুলো অ্যাড করে দিব, আর
শিমে টমেটো দিলে একটু অন্যরকম একটা টেস্ট আসে, এই জন্য আমি টমেটোটা একটু বেশি করে দিই। আর আমার হেল্পিং হ্যান্ড কেটে ফেলছে অনেকগুলো টমেটো, সেই জন্য দেওয়া হয়ে গেছে। যাই হোক, তুমি হইতে থাকো আর আমি খাইতে যাই। আই গরম গরম আগে ভাত ছিল, গরম গরম রুই মাছের মাথা, সাথে 2টা ডিম, দেখো ধোঁয়া ওঠা তরকারি, এটা দিয়ে খাইতে যে কি ভালো লাগবে। এখন খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি খাচ্ছি, দেখো বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে সত্যি সত্যি, জানো না নিজের রান্নার প্রশংসা শুধু নিজে করি না, এটা ভুল হবে বললে, আমার জামাইও করে। সত্যি সত্যি তরকারিটা অনেক মজা হয়েছে, কারণ এটা ছিল রুই মাছের তরকারি, আর দেশি রুই। অনেক মজা, এদিকে রান্না হচ্ছে আর এদিকে খাচ্ছি আমি। আমার শিম তরকারি ফাইনালি হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর আসছে, দেখছো? আমার শিম তরকারি কালার এরকম না আসলে আমার খেতে ইচ্ছে করে না, মানে শিমের তরকারি কালার শিমের মতোই থাকতে হবে এরকম। যাই হোক, এইদিকে আমি ভাত বসাই দিছি আর আমার তরকারি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই যে শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করব, সেই রেসিপিটা তো মানে রেডি করব। লতিটা আমার হেল্পিং হ্যান্ড এই যে দেখো সিলে দিয়ে গেছে, আর আমি এগুলো কুটবো এখন। দেখো এই দেখো আমার জিনিস উঠে গেছে, এই দেখো এই যে কি করতেছে, দেখো কি একটা কাজ করতেছে, দেখো এখানে আসবে না বাবা, আসবে না আসবে না, না করলে আরো তাড়াতাড়ি আসে। আমি হচ্ছে এখানে লতিটা কেটে নিছি, সাথে আমি কি দিছি দেখো, একটা অর্ধেক করলা ছিল ভালো, তো ওইটা আমি কি করছি মাঝখানে বিচিগুলো ফেলে তারপর এটা কেটে নিছি। আর এখানে রসুন একদম থেতো করে দিছি 3টা, আর এখানে 3টা পেঁয়াজ দিছি, কাঁচামরিচ ফালি করে দিছি 4টা। এখন আমি হচ্ছে এখানে হলুদ, তারপরে হচ্ছে মরিচ, লবণ যা যা লাগে এগুলো অ্যাড করে দিব। বাবা হালকা হালকা মরিচ দিতে হবে, কারণ আমার জামাই এই জিরা গুঁড়া, মান মতো লবণ। কত ভালো মোড়া এনে দিচ্ছে আমি বসার জন্য, দেখছো? তোমরা এরকম ভালো লক্ষ্মী ছেলে হইতে পারবা। এখন এখানে আমি হচ্ছে তেল অ্যাড করে দিব। কেউ শুটকি তরকারি খাইছে কিনা আমি জানি না, বাট আমি এবার ট্রাই করতেছি আজকে হঠাৎ। কি সুন্দর করে মাখাই নিছি, এখন এখানে একটু পানি অ্যাড করে দিব। লতি তো তেমন পানি দেওয়া যাবে না, যাই হোক আমি হাতটা ধুয়ে তারপর এখানে পানি দিব। চেপা শুটকিটা এখানে ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে, এটা গলে গেলে তারপরে হচ্ছে ওই যে কাঁটাটা সিলে তারপরে আমি দিব ওখানে তরকারিতে। দেখো কালারটা কি সুন্দর আসছে না? এটা একদম কষাবো এখন, কষানোর পরে হয়ে আসলে আমি হচ্ছে শুটকিটার পানিটা অ্যাড করে দিব এখানে। জীবনে যারা করলা দিয়ে লতি দিয়ে তারপরে শুটকি দিয়ে খাও নাই, তারা একবার রেসিপিটা করে দেখিও ভাই। আমিও জীবনে প্রথম খাচ্ছি, দেখি তোমাদেরকে রিভিউ তো অবশ্যই দিব খাওয়ার পরে। তোমাদেরকে না দেখাইলে তো তোমরা মিস করবা। দেখো আমি কিভাবে হচ্ছে শুটকিটাকে গলাইয়ে তারপরে হচ্ছে তরকারির সাথে দিই, কারণ এটা তো অনেক কাঁটা, যেটা আমার হাজবেন্ড আমি দুজনেই খাইতে পারি না। এটা গলাইয়ে তারপরে দিব, যেন একটা কাঁটা ওখানে না পড়ে, তাইলে তরকারিটা ভালো লাগবে। এইভাবে শুটকি তরকারি রান্না করে একবার যদি খাও বারবার খাইতে ইচ্ছা করবে। এখানে ছিল লতি, আর এই যে এটা দেখতেছে এটা হচ্ছে একটা করলা ছিল, তো আমি দানাগুলো ফেলে দিয়ে করলাটা সাথে দিচ্ছি। একটু তিতা লাগে হালকা, বাট এত মজা হয়েছে তরকারিটা। এটা হচ্ছে আমি চেপা শুটকি দিয়ে রান্না করছি, আর লাস্টে ধনেপাতা আর কাঁচামরিচের ফালি দিয়ে দিছি। অনেক স্বাদ হয়েছে অনেক। গাইস দেখো রান্না বান্না শেষ, এখন হচ্ছে এই ছেলে আমাকে শাসন করতেছে। দেখো আমার মানে আমি এত কষ্ট করি কার জন্য? ওর জন্য না। ও ও কিচ্ছু খাইতে চায় না, ওকে একটা বকা দিয়ে দাও তো তোমরা। দেখি সবাই বকা দিবে, এখন সবাই বকা দিবে তোমাকে। দেখো 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 দেখো, তাকাও দেখো।
এখন আমার রান্না বান্না শুটকি তরকারি রান্না তরকারি সব হয়ে গেছে, ফুলকপি তরকারি, শিম তরকারি। এখন এই ছেলে, আমি এত কষ্ট করে আসার পরে এখন ছেলে আমাকে মারতেছে, আমাকে আমি কান্না করবো এখন, এখনই মারছে ও আমাকে। ও দেখো, ও মানে 65 ইঞ্চি টিভিতে ও মজা পাচ্ছে না, ওর আরও মানে ওর আমার ফোনটা লাগবে। ওই দেখো, এই দেখো না, ব্যাক ক্যামেরা দিতে পারতেছি না, যাই হোক। তো সবাই আমার ব্লগটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট শেয়ার করবা, আর হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।